বিশাল এক তাওয়ার ভেতরে হাত দিয়ে লেপে লেপে তৈরি হচ্ছে এই চাপড়া, বেশ মোটা করেই। দিন দিন বিভিন্ন ঐতিহাসিক খাবার বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু টাঙ্গাইলে এই চাপড়া কিন্তু এখনো বেশ জনপ্রিয়। যখনই শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা হই, তখনই কিন্তু মনের ভিতরে অন্যরকম কিছুর অনুভূতির সৃষ্টি হয়, আনন্দে ভরে যায়। আজকে আরো বেশি আনন্দ লাগছে আমার মনে, কারণ আমি আজকে আমার জেলার একটি ঐতিহ্য দেখতেই যাচ্ছি। ভ্রমণ করার সময় যদি চলার পরিবহনটা মজাদার হয়, তাহলে আনন্দটা আরো দ্বিগুণ বেড়ে যায়। ঠিক আজকের অনুভূতিটা আমার তেমনই লাগতেছে, মনের মতো একটা পরিবহন হইছে। রাস্তার পাশগুলো এত পরিমাণে সুন্দর লাগছে তা বলে বোঝাতে পারবো না। দুই পাশেই সবুজ গাছ, গাছের পিছনেই আছে বিল। গাড়ি থেকে এক কথায় অসাধারণ। আমি বাস থেকে নামলাম এবং একটা রিকশার সাহায্যে ছুটে চললাম সেই বিশাল রুটির দোকানে। আমার তো রহস্যময় কোনো কিছু সবাইকে দেখাতে ভালোই লাগে। এই আমি ভ্রমণ করে নিজে যা যা দেখি আপনাদেরকেও দেখাই। রিকশায় চলতে চলতে আমার যেন সবকিছুই পরিচিত মনে হচ্ছিল, যেন আমি এগুলো আগেও দেখেছি, সবই আমি চিনি। আমি রিকশাওয়ালাকে বলেছিলাম আমি চাপড়ার দোকানে যাব, রিকশাওয়ালা ঠিক সেখানেই আমাকে নামিয়ে দিল। প্রিয় বন্ধুরা, আমি এসে তো মুগ্ধ হয়ে গেলাম, কারণ এত বিশাল চাপড়াগুলো 80-র দশকে যেমন করে খেয়েছে, এখনো ঠিক তেমনি করে খাচ্ছে। 5 থেকে 10 কেজি আটা ছেনে বিশাল একটি তাওয়ার ভেতরে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ রেখে দিলেই হয়ে উঠছে বিশাল বড় আকৃতির চাপড়া। দিন দিন বিভিন্ন ঐতিহাসিক খাবার বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু টাঙ্গাইলে এই চাপড়া কিন্তু এখনো বেশ জনপ্রিয়। এখানে মূলত দুইটাই দোকান আছে, দুইটা দোকানেই মানুষ খুব করে খাচ্ছে এই চাপড়া। আমার নিজেরও ক্ষুধা লাগছিল, ভাবলাম স্বাদটা গ্রহণ করি আর পেটটাও ভরে যাক। বিশাল এই চাপড়া বিক্রি করা হচ্ছে কেটে কেটে। 20 টাকার চাপড়া খেলে সারাদিন ভাতের কথা মনে পড়বে না। আমারও ঠিক তাই হয়েছিল। এই চাপড়ার দোকানের পাশেই রয়েছে কোর্ট। আগেকার মানুষ অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আসতো টাঙ্গাইল কোর্টের বিভিন্ন কাজ করতে। সেই তখনই মানুষ ক্লান্ত আর ক্ষুধার্ত পেটে অল্প টাকার বিনিময়ে খেয়ে নিত এই চাপড়া। অল্প টাকায় পেট ভরার জন্য তখনকার সময়ে এই চাপড়া বেশ জনপ্রিয় ছিল, তবে এখনো কমতি নেই এই জনপ্রিয়তার। রিক্সা থামিয়ে খেয়ে নিচ্ছে 20 টাকার চাপড়া। বন্ধুরা, শুধু রিক্সাওয়ালা নয়, আমি দেখতে পেলাম শার্ট প্যান্ট পরা লোকও খেয়ে নিচ্ছে এই চাপড়া। যুবক থেকে শুরু করে সবাই শখের বসে হলেও একবার করে খাচ্ছে এই চাপড়া। বিশাল এক তাওয়ার ভেতরে হাত দিয়ে লেপে লেপে তৈরি হচ্ছে এই চাপড়া, বেশ মোটা করেই। আমি ছোটবেলা থেকেই শুধু শুনতাম এই ঐতিহাসিক খাবারটার কথা, তবে আজ দেখলাম, খেলাম এবং বেশ ভালোই লাগলো আমার। অনেকক্ষণ বসে বসে এই চাপড়াগুলো তৈরি করা দেখলাম, দেখতে দেখতে আমার সময় ফুরিয়ে এলো, আমাকে ফিরতে হবে। আপনারা যদি কেউ টাঙ্গাইল আসেন ভ্রমণ করতে অথবা কোনো কাজে, তাহলে অবশ্যই কোর্টের সামনে থেকে 20 টাকা দিয়ে একবার হলেও এই চাপড়া কিনে খাবেন।